দেখুন এই যে আমি আজকে এক ধরনের হয়তো আপনারা এই রেসিপি দেখেননি, এই যে মোচা আমি কেটেছিলাম গাছ থেকে, মোচা দিয়ে আমি একটা পোলার চাল দিয়ে ঘন্ট করবো। তো মোচাগুলো আমার সেদ্ধ করা আছে, এটা আমি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেবো, পাটায় বেটলে তো বেশি মিহি হয়ে যাবে। তা আমি এর কী করে রান্না করি দেখুন। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমি ভিডিওটা শর্ট করার জন্য। আমি ফোড়নে এই যে শুকনো মরিচ, এই দেখুন শুকনো মরিচ আর এই যে তেজপাতা আমি হচ্ছে ফোড়নে এই দেখুন আমি দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। আমি দেওয়ার পরে কী করবো, আর এতে লাগবে কি একটু আদা লাগবে আর জিরে ভাজা গুঁড়ো আর গরম মশলা। তা দেখতে থাকুন আপনারা মাদার্স কিচেনে, আপনাদের সুস্বাগত। আমি দেখেন আমি কী করলাম, এই যে গোটা একটু গরম মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এই যে পাঁচফোড়ন আর জিরে একসঙ্গে আমি মিশিয়ে দেবো। মশলা বেশি লাগবে না, কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু লাগে। এটা একটু পোলাও দিয়েও আপনারা খেতে পারবেন, রুটি তরকারি যাই দিয়ে খান না কেন আপনারা খেতে পারবেন। আর আমি এই একটুখানি আদা, একটু আদা বেশি দিতে হয়, আমি এই যে একটুখানি আদা, এই দেখেন এই আলু আছে, আলুর সঙ্গে আমি আদাটা আমি হচ্ছে দিয়ে দেবো। আদাটা দিয়ে দেবো, এর সঙ্গে কাঁচামরিচগুলোও আমি দিয়ে দেবো। কাঁচামরিচগুলো আমি দিয়ে আমি একটুখানি ভাজতে থাকে। এদিকে দেখুন আমি এটা কী করবো, আমি এটা হাতেই ম্যাশ করে নিয়ে আসবো। দেখুন আমার তেলটা এদিকে গরম হচ্ছে, আর এই যে মোচাটা আমি হাত দিয়ে, আপনারা শিলপাটাও করতে পারেন, তবে মিক্সিতে আপনারা দেবেন না, তাহলে এই ঘন্টটা ভালো লাগবে না। এই দেখেন হাত দিয়ে একটু দানা দানা থাকবে। আর এদিকে কি হলো, আমার এই দেখেন আলুর সঙ্গে আমি একটু আদা দিয়েছি, কিন্তু আমি জিরে ধনে বাটা কিছু কিন্তু দিব না, হ্যাঁ, শুধু একটু আদা থাকবে। এবার আমি কী করলাম, এখানে 1 মুঠ পোলার চাল আমি দিয়ে দিলাম। এই যে 1 মুঠো পোলার চাল আমি এবার দিয়ে দিলাম। চালটা আমার একটু বেঁকে ফুটে উঠুক, তত সময় আমি একটু ডালটা চড়িয়ে দিয়ে অপেক্ষা করতে থাকি। দেখুন চালটা ফুট করে ফুটে উঠছে। পোলার চালে যদি ঘেরানোরা চাল হয় খুবই সুন্দর ঘেরান বেরোয়, একেবারে সেই মানে কী বলবো, শীতে নেওয়া একটা ঘেরান বেরোবে। একদিনের জন্য হলেও আপনারা করে খেয়ে দেখতে পারেন। না চালগুলো সব কিন্তু আমার তেলে ফুটিয়ে দেবে, চালগুলো আমার ফুটে দেয়। এটা আমি কিছু বেশি দেবো না, এতে হলুদের ব্যবহারটা আমার কম করতে হবে। হলুদের ব্যবহার বেশি করি তাহলে পোলার চালের ঘেরানটা নষ্ট হয়ে যাবে। একটু হলুদ আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তবে এই রান্নাটা আপনারা একটু মিষ্টি খাবেন, আর যদি মিষ্টি পছন্দ না করেন একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করবেন না তারা হচ্ছে ঝাল করেই খাবেন। এবার আমি মোচাটা দিয়ে দেবো। এই দেখুন মোচাটা আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার শাশুড়ির হাতের রেসিপি। শাশুড়ি তো এখন নাই, কিন্তু রেসিপিটা আমার হাতে। এখন আমি আমার বউমাকে শিখিয়ে যাবো। আমার কাছে খুব সুন্দর লাগে এই রেসিপিটা, অসাধারণ সুন্দর লাগে। আমার ছেলেরাও ছোটোবেলায় এটা খুব খেত, এখন খাওয়াটা খুব কম হয়। মোটা তো বাজারে এখন ভালো মোটা পাওয়া যায় না, যাতা মোটা হলে হয় না। এটা আবার বিচি কলার মোটা লাগে। বিচি কলার মানে বুঝছেন, যে কলায় অনেক বিচি থাকে, কেউ দয়া কলা বলে, কেউ সজে কলা বলে। তো যখন এইভাবে আর একটুখানি হলুদ আমি দিয়ে দেবো। তবে এটা ভাজা জিরে গুঁড়ো আর একটু ঘি গরম মশলা, এটার স্বাদ হবে কিন্তু, তাই ছাড়া এটা ভালো লাগবে না। এটা নিরামিষভাবেই রান্না করতে হবে, এটা আমিষভাবে রান্না করলে ভালো লাগবে না। তো মাছের কাটা দিয়ে ঘন্ট, সে ঘন্ট আলাদা। আমি একটু কিছু সময়ের জন্য একটুখানি জল দিয়ে আমি ওকে ঢেকে রাখবো, সামান্য একটু জল দেবো, হালকা একটুখানি জল দেবো। এই দেখুন হালকা একটুখানি জল দেবো, কি জন্য, আমার চালটাও তো ফুটতে হবে। আমি দিয়ে আমি এখন একটু চাপা দিয়ে রাখবো। রান্নাটা একটু সাদাই থাকবে। এটা আমি একটুখানি ঢেকে দিলাম। দেখুন হ্যাঁ আমার রান্নাটা, এবার আমি আর আমার বাকি অংশ আছে আমি দিয়ে দেবো। আপনাদের যদি আমার এইসব রেসিপি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুকে যারা ফলো করে পারেননি, আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে আমার লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। না যারা আমার বন্ধু আছেন তাদের আমি কী বলবো, তারা তো আমার পাশে আছেন। যে দেখেন আমার রান্নাটা এরকম হয়ে গেল। রান্নাটা হবে কি, এখন হচ্ছে লবণ মিষ্টি যে যার মতন খাবেন, তবে এটা একটু মিষ্টি রান্না হবে। তো আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, এটা মিষ্টি রান্না হবে। আপনি পোলাওর সঙ্গে খাবেন এটা। আর কি লাগবে, এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমার একটু পিঠুলি ছড়িয়ে দেওয়া লাগবে। পিঠুলি মানে ময়দা হোক আর চালের গুঁড়ো হোক, আমি সেটা ছড়িয়ে দিলাম। নাহলে জানেন তো এই ঝোল মোচা একটু পিঠুলি না দিলে একটু
কিন্তু মানে আঠা আঠা হয় না, সাবেকিয়ানা রান্নাতে। তাই দেখুন এবার আমি কি করব, এবার আবার আর কাজ আছে। আমি এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন আমি হাতে করে দিচ্ছি, আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো কি হবে, এটা তো বাটা কোনো মশলা দেওয়া নেই, স্বাদ গন্ধ অতুলনীয় হবে। স্বাদও যেমন বাড়বে, গন্ধও তেমন, মানে কি বলবো, গন্ধ মানে ঘ্রাণটা বলবে, খারাপ কিছু বলবে না। আর আমি এবার গরম মশলা ছড়িয়ে দেবো। আমি 1 চামচ মতন গরম মশলা দেবো, বেশি আমি দেবো না। দেখুন আমি 1 চামচ আমি গুঁড়ো করে রেখে দিই, আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। আঁচটা আমার কমিয়ে দিয়ে এবার আমি কি করবো, এই যে নামানোর আগে এই যে আমার ঘি দেখছেন, আমি এই খানিকটা ঘি দেবো, এতে ঘিটা দিলে আরো সুন্দর লাগে। এবার আমি নেড়ে চেড়ে আমি আমার থালায় আমি নামিয়ে নেবো। আপনারা দেখতেই থাকুন, এত সুন্দর এই তরকারিটা হয়, মানে এর আর এক তরকারিতে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগে খেতে। আমার তরকারি রেডি, এবার আমি নামিয়ে নেবো। গ্রানটা তো আপনাদের আমি শোকাতে পারছি না, অদ্ভুত এক সুন্দর ধরনের, মানে ভিতরে অন্যরকম ফিলিংস আসবে এই যদি আপনি এইভাবে মোচা ঘন্ট করে খান। তবে এটা বিচে কলার মোচা লাগবে, অন্য যে কলার মোচা এটা ভালো হয় না। আমি এবার তরকারিটা নামিয়ে দিই। এই দুটো কাঁচামরিচ ছিল, আমি এবার দিয়ে দিলাম এটা। এবার আমি এই তরকারিটা নামিয়ে দিই। লবণ মিষ্টি যে যার মতন দেখে দেখে আপনারা যেমন খাবেন সেইভাবে দেবেন। আমি একটু চিনি বেশি খেয়েছি বলে যে আপনারাও খাবেন সেটা কিন্তু নয়। আমি একটু চিনি পছন্দ করি, রান্নায় বেশি আমি দিই, কিন্তু তাই বলে যে আপনাদের আমি জোর করে দিতে বলছি সেটা না। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে আপনারা পরিবেশন করবেন, যার যেমন পছন্দ সে সেইটা। আমার এই মোচা ঘন্ট মোটামুটি হয়ে গেল। আপনারা দেখুন আমার এই মোচা ঘন্ট, অনেকেই চিনতে পারবেন না যে এটা কী ঘন্ট, তাই আমি দিয়ে দিলাম আমার এই মোচা ঘন্ট। দেখুন আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর কি বলবো আপনাদের, আপনারা করে একদিন খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার তো ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। সবার জন্য রইল মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা।